রমাদান মাস শেষ হওয়ার সাথে সাথে এগুলি হারিয়ে যায়। অথচ এগুলি আমাদেরকে ট্রেনিং দেয়া হয়েছে রমাদানের যত ইবাদত, আমরা যা কিছু আল্লাহর আদেশ মেনেছি, যা বর্জন করতে বলেছেন সেটা থেকে বিরত থেকেছি, বাকি 11 মাস যেন আমরা এটাকে চর্চায় নিয়ে আসতে পারি। আমাদের রমাদান যদি অর্থবহ হয়, প্রোডাক্টিভ হয়, একটা জিনিসকে, একটা ট্রেনকে যদি তার গন্তব্যে পৌঁছাতে হয় সেরকম চার্জ করে নিতে হয়, একটা লাইটকে যদি আমাকে তার গন্তব্য পর্যন্ত তার চার্জকে ধরে রাখতে হয়, তাহলে আগে সেই সমপরিমাণ চার্জ আমাকে আগেই অ্যাভেল করে নিতে হয়, তাকে দিয়ে দিতে হয়, ইনপুট দিতে হয়, তাহলে আমি আউটপুটটা পাবো। রমাদান মাস আমাদের তখনই অর্থবহ হবে যখন রমাদান মাস থেকে আমরা যে অনুশীলনগুলি, চর্চাগুলি, আমরা যে শিক্ষাগুলি পেলাম, এগুলি যদি আমরা বাকি 11 মাস প্র্যাকটিস করতে পারি, তাহলেই তো রমাদান আমাদের জন্য অর্থবহ হবে। রমাদান মাসে আমরা গুরুত্বপূর্ণ আমল পেয়ে এসেছি রোজা রাখা। এই রোজা আমরা পরবর্তী মাসের, যেমন শাওয়াল মাসেই আমরা 6টি রোজা টানা রেখে ফেলবো, অথবা ভেঙে ভেঙে 1 মাসের মধ্যে রাখবো, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কানা কাসিয়ামিদ দাহার, এই রোজা রাখা হবে পুরো 1 যুগ বা 1 বছর রোজা রাখার সমান সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলনামায় দিবেন। এবং সপ্তাহে 2 দিন সোমবার এবং বৃহস্পতিবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, তাহলে বাকি 11 মাসও আমরা সোমবার বৃহস্পতিবার রোজা রাখতে পারি। আইয়ামে বীজের 3টি রোজার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং তিনি নিজেও করতেন, তাহলে রমজান মাস থেকে রোজার শিক্ষা নিয়ে প্রতি মাসে অন্তত 3টি রোজা 13, 14, 15 আরবি মাসের এগুলি আমরা রাখতে পারি। কোরআন তেলাওয়াত যেভাবে আমরা চর্চা নিয়ে এসেছি, সেটার জন্য পুরো মাস আমরা অনুশীলনের এই মাস থেকে শিক্ষা নিয়ে সেখানে যেন আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, কোরআন মুখী জীবন গঠন করতে পারি, কোরআনের হকগুলি যেন আদায় করতে পারি। নামাজে যে আমরা তারাবিহের সালাত পর্যন্ত আমরা জামাত সহকারে আদায় করেছি, ঘন্টার পর ঘন্টা ধরে দাঁড়িয়ে থেকে, অতএব রমাদানের বাহিরে আমরা কিয়ামুল লাইল, ইভেন 5 ওয়াক্ত ফরজ সালাতগুলো যেন আমরা জামাত সহকারে আদায় করতে পারি। রমাদানে আমরা সাহারি খেয়েছি, ওই সময় আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী আমরা তাহাজ্জুদের সালাত আদায় করেছি। অতএব বাকি 11 মাসও আমরা ভোর রাতে উঠে যাব যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে আসেন, ওই সময় আমরা যেন আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করি, ওই সময় যেন বেশি বেশি করে ইস্তিগফার করি, তাহাজ্জুদের সালাত আদায় করি। এইভাবে করে দান সাদাকার যে প্রশিক্ষণ আমরা নিয়েছি রমাদান মাসে, সেগুলি যেন বাকি 11 মাস আমরা কন্টিনিউ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা সামাজিক পরিবেশ, সুন্দর একটা পরিবেশ গঠন করবার জন্য রমাদান থেকে আমরা যে গর্হিত কাজগুলি থেকে বিরত থেকেছিলাম, কারোর সাথে ঝগড়া বিবাদে আমরা যাইনি, ইভেন মিথ্যা কথা বলা থেকে, জোচ্চুরি করা থেকে, ঘুষ সুদ এগুলি লেনদেন করা থেকে, মানুষের সাথে ফাহিশা কথা বলা থেকে, পর্নোগ্রাফি থেকে শুরু করে আমরা যত খারাপ কুচিন্তা, খারাপ কাজ থেকে বিরত ছিলাম, বাকি 11 মাস যেন আমরা তাকওয়া ভিত্তিক জীবন যাপন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। তাহলেই তো এই রমাদান আমাদের জন্য হবে প্রোডাক্টিভ, এই রমাদান আমাদের জন্য হবে কল্যাণকর। আল্লাহ তাআলা যে জন্য রমাদান আমাদেরকে দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, আমরা তাহলে মুত্তাকি হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এই রমাদান থেকে শিক্ষা নিয়ে বাকি 11 মাস সে অনুযায়ী আমল করা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।